কংগ্রেসের অধীর চৌধুরী এমপি হয়েছিল, তারপরে এসব এলাকায় যে রাস্তাঘাট তৈরি করে গেছে তারই প্রতিনিধি হিসাবে আমাকে দাদা দাঁড় করিয়েছে। যদি মানুষ আমাকে ভোট দিয়ে এখানে জিতায়, এখানকার যে বড় সমস্যা আমি সেইটা আগে আমি তুলে ধরবো। যেখানে হিন্দু মুসলমানের খেলাটা সেইটা আগে আমি শেষ করবো। এটা আমি মানুষের কাছে এটা অঙ্গীকার করলাম, যেখানে হিন্দু মুসলমানের খেলা শেষ করবো। একদিকে মানে তৃণমূলের এখন বর্তমানে আর কিছু বলার নাই, সে সম্পর্কে বললে হয়তো এখন অনেক কিছু বলা যাবে। আর যে এখানে অসমাপ্ত কাজগুলো আছে, যেটা আমাদের এমএলএ কোটার প্রত্যেক বছর 1 কোটি টাকা পাওয়া যায়, সেই টাকাটা যে জায়গায় সঠিক কাজ করার দরকার সেইভাবে আমরা কাজটা করব। মানে একটা জিনিস এখানে বলতে যাচ্ছি, যখন 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, তখন থেকেই কংগ্রেস এই গোটা ভারতবর্ষে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। বর্তমানে বিজেপি সরকার যেটা এসেছে, সেইখানে কংগ্রেসের সঙ্গে তুলনামূলকভাবে কোনো উন্নয়নের কাজ এখনো পর্যন্ত মানুষকে দেখাতে পারেনি। তারা একটা জিনিসই খেলা খেলছে, মন্দির আর মসজিদ, মন্দির আর মসজিদ। আমি মনে করছি সাধারণ মানুষের এখানে কোনো রকম কাজ হয়নি। তার জন্য আমরা মানুষের কাছে এসেছি। কংগ্রেস বিগত দিনে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে, আবার আগামী দিনে কংগ্রেস এখানে এই 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 ভারতবর্ষে অনেক উন্নয়ন কাজমূলক করবে। সেই দিশা নিয়ে আমরা মানুষের কাছে ঘুরছি যে আপনারা কংগ্রেসকে ভোট দেন। এখানে জাতপাতের লড়াই শেষ করে আবার ভারতবর্ষকে উন্নয়নের জায়গায় যাক। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এখন যা দুরবস্থা হয়েছে, এই অবস্থাতে এখন পশ্চিমবাংলার মানুষ যদি কংগ্রেসকে না নিয়ে আসে, এতে থেকে মানুষের আর অন্য কিছু হবে না।